বন্দ্যোপাধ্যায়, আমার তো মনে হচ্ছে যে এই ফিগারটা ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মুসলিম মেজরিটি যে সমস্ত জায়গায়, মুসলিম অধ্যুষিত যে সমস্ত এলাকা, সেখানেও হিন্দুরা ব্যাপক ঢেলে ভোট দিয়েছে। 2011 থেকেও ভয়ঙ্করভাবে এবার পরিবর্তনের ভোটিং হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কারণটা সেটাই। আপনার কি মনে হয়? দেখুন, আমি ভোটের ফিগারে বিশ্বাস করি। আপনি পার্সেন্টেজ বলছিলেন, আমি অ্যাবসলিউট দেখছি। গত 2021 থেকে এবার ভোট কমেছে 51,62,000 ভোটার কমেছে, অথচ ভোট দাতা বেড়েছে 30,51,000। অর্থাৎ ভোটার কমলো 51,000-এর বেশি, আর ভোট বাড়লো 51 লক্ষের বেশি, আর ভোট বাড়লো 30 লক্ষের বেশি। দুটো যদি মেলাই তাহলে জিনিসটা 81 লক্ষের একটা ফারাক হয়ে যাচ্ছে। এবার কারা এরা যারা নতুন ভোট দিল, যারা আগে দিত না? আমরা জানি সংখ্যালঘু শ্রেণীর মানুষ মোটামুটি 95 to 100% ভোট দিত। সঙ্গে 80 লক্ষর বেশি ভোটার যারা এবার নতুন ভোট দিয়েছে, তারা মূলত হিন্দু ভোটার, এটাই ধরে নেওয়া যায়। এবার একটা সম্ভাবনা থাকছে এরা এসআইআর এর বিরুদ্ধে ভোট দিয়েছে, কিন্তু আমি যদি বিহারের দিকে তাকাই, এসআইআর এর পর সেখানেও ভোটার বেড়েছিল, শতাংশ বেড়েছিল, এসআইআর এর বিরুদ্ধে ভোট যায়নি। উল্টে এসআইআর বিজেপিকে 200 অতিক্রম করতে সাহায্য করেছিল। অর্থাৎ এই ভোটারটা প্রতিষ্ঠান বিরোধী ভোটার, তৃণমূল যেহেতু প্রতিষ্ঠান, তৃণমূল বিরোধী ভোটার, যারা আগে ভোট দিত না আলস্যের কারণে বা অন্য কোনো কারণে, এবার তারা এসে ভোট দিচ্ছে। আর একটা সেকেন্ড ভোটার সেগমেন্ট আছে ময়ূক, তারা হচ্ছে পরিযায়ী, যারা বাইরে কাজ করেন, প্রবাসী বাঙালি, তারা ফিরে এসে এবার ভোট দিয়েছে অনেকে এসআইআর এর কারণে। সেখানেও তারা যেহেতু অধিকাংশই বিজেপি শাসিত রাজ্যে কাজ করেন, তাদের বিজেপিকে ভোট দেওয়ার প্রবণতাটা অনেক বেশি। সুতরাং এটা ধরে নেওয়া যেতে পারে এই 80 লক্ষের বেশি ভোটারের 90% ভোট তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, আর তৃণমূলের সাথে বিজেপির এটার জন্যই